রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি কতটা ভালোবাসি তা লেখার জন্য কলম আর খাতা নিয়ে টেবিলে বসলাম। কিন্তু আচমকা এক ভয় আমার ভিতরে কাজ করলো। আমি কি আদৌ এতগুলো শব্দের সাথে পরিচিত হয়েছি যে আমি যতটা ভালোবাসি সেই শব্দ দিয়ে ততটা ভালোবাসা লিখতে পারবো? আমি কলমের দিকে তাকালাম। আমার ভয় হলো। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতটা ভালোবাসি তা যদি এই কলম দিয়ে লিখতে যাই তাহলে কলমের কালি শেষ হয়ে যাবে। কিন্তু কতটা ভালোবাসি সেটার সূচনাটাও লেখা শেষ হবে না। আমি খাতার দিকে তাকাতেই আমার মনে পড়ে গেল আমি আমার নবীকে কতটা ভালোবাসি তা লিখতে লিখতে এই খাতা শেষ হয়ে যাবে। কিন্তু আমি আমার নবীকে কতটা ভালোবাসি তা তো শেষ হবে না, বরং মাত্র লেখা শুরু হবে। আমি আমার নবীকে কতটা ভালোবাসি তা বলার মতো যোগ্যতা আমার ভিতরে নেই। আমি আমার নবীকে কতটা ভালোবাসি তা লিখে প্রকাশ করার মতো যোগ্যতা আমার ভিতরে নেই, এটা আমি বিশ্বাস করি। সেই সক্ষমতাও আমার ভিতরে নেই। আমার মনে হয় না কখনো সেই সক্ষমতা, সেই যোগ্যতা আমার ভিতরে আসবে। মাঝে মধ্যেই আমি অনেক কিছু নিয়ে কবিতা লিখি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যখনই কবিতা লিখতে শুরু করি তখনই আমার ভিতরে ভয় কাজ করে। না জানি কখন কোন শব্দের সৌন্দর্য ঘাটতি হয়ে যায়। তোমাদের এই পৃথিবীতে সৌন্দর্য প্রকাশের যত শব্দ আছে, সকল সৌন্দর্যের শব্দ দিয়ে যদি বাক্য তৈরি করো আর লিখতে চাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি কতটা ভালোবাসি এই বিষয়ে, তাহলেও তোমরা ব্যর্থ হবে। তোমরা ব্যর্থ, আমরা ব্যর্থ, তুমি ব্যর্থ, আমি ব্যর্থ, আমরা সকলেই ব্যর্থ। কতটা ভালোবাসি তা আসলেই বলে বা লিখে প্রকাশ করার মতো ক্ষমতা আমাদের কারো নেই।